চাল ভাজা হয়ে গেছে। পানি আর দিলাম হচ্ছে ফ্রেশ মিল্ক। আসসালামু আলাইকুম। একটু বাইরে বেরোবো ভাবলাম, ঝুমঝুম করে বৃষ্টি চলে আসছে। সো তাড়াতাড়ি আমাদের এই হচ্ছে ডোর লাগাইছিলাম, মাথায় কাজ করে না। তাহলে বেশি বৃষ্টি এসে গেছে, যাওয়া যাবে না। বৃষ্টি থেমে গেলে তারপর আমি দোকানে যাব। চলেন তাহলে আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকেই শুরু করি। আর বৃষ্টিতে ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার বাসায় চলে আসলাম। ওই যে বলে না যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। দূরে চলে গেলে তখন বৃষ্টিতে ভিজতাম, এখন মনে হয়েছে যে ডোর লাগাইছি কি লাগাইনি সেটা দেখতে আসছি। সে এখন বৃষ্টিতে আর ভিজবো না। মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটছে। এই যে বাসার সামনে এই ফুলগুলো ফুটছে, আর খুব ঝুমঝুম বৃষ্টি চলে আসছে আমার। ঝড় হোক বৃষ্টি হোক, জীবন থেমে থাকবে না। বৃষ্টি শেষ হতে তো অনেক দেরি হবে। সো আমি জাস্ট জ্যাকেটটা চেঞ্জ করে যাচ্ছি, মাথায় বৃষ্টি না লাগলেই হইলো। সবার জীবন চলতেছে, সবাই কাজ করতেছে, এই যে যে যার মতন কাজে ব্যস্ত। আমিও আমার কাজটা সেরে আসি, দোকানের কাজও শেষ। আর হচ্ছে কি বলে, বৃষ্টিও শেষ। আসছিলাম একটু ব্যাংকিং করতে, ব্যাংকের কাজে। আমাদের এখানে ব্যাংকের কাজ সারা যায়, টাকা পয়সা রাখা, টাকা এগুলো আর কি। আর হচ্ছে পোস্ট অফিসও আছে। সো অনেক ভালো একটা জিনিস এটাই যে একদম বাসার কাছেই এই দোকানেই পোস্ট অফিস আছে। তারপরে মানে ব্যাংকিংয়ের টুকিটাকি কাজও করা যায়। সো এই জন্য আমাকে আবার টাউনে যেতে হয় না, সেটা একটা ভালো দিক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমি এই দোকান দিয়েই শুরু করলাম। এখন বাসায় যাব, মনে মনে প্ল্যান করতেছি যে ছেলেদের জন্য একটু কিছু রান্না করি। যদিও কালকে আমি রান্না নিয়ে ঝগড়া করছি, তারপরে ওই রান্না না, ভাত তরকারি মানে তরকারি কিছু রান্না করব না। আর আয়াদের যেহেতু পরীক্ষা, ও না একটু অন্য অন্য ধরনের খেতে চাই, মানে নতুন নতুন কিছু, একটু মা একটু একটু এটা বানাও, একটু এটা বানাও এরকম। আর পরীক্ষা দেখে আমি নাও করি না। তো দেখা যাক বাসায় যে কি বানাই। আমার মাথার ভিতরে ঘুরতেছে, যেহেতু মুরগির মাংস আছে, শুধু একটু পোলাও রান্না করব, সাদা পোলাও। ওরা ইয়ামি রাইস বলে, তো ইয়ামি রাইসটা ওদের অনেক পছন্দ। তাই জন্য ভাবতেছি যে বাসায় যে একটু ইয়ামি রাইস রান্না করি, মুরগির মাংসতে খেতে ওদের ভালো লাগবে। সামারের টাইমে না এই রাস্তাগুলোতে হাঁটতে অনেক ভালো লাগে, কারণ আমাদের রাস্তাটা বেশ চওড়া আর সুন্দরও। চওড়া রাস্তা মানে রাস্তাটাই অনেক বড়, তারপরে আবার সাইডে দিয়ে যে হাঁটার জন্য যে জায়গাটা আছে সেটাও অনেক বেশি চওড়া এবং হাঁটতে ভালোই লাগে। আমি চিন্তা করতেছি আমার বাসায় এই বেগুনি ফুলগুলো কিছু লাগাবো, এই বেগুনি ফুলগুলা কিছু লাগাবো, কারণ এটা সারা বছর এখান থেকে উঠতে থাকবে। সো দেখি। বাইরে থেকে আসছি, এখন আমি প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে, আমি আজ কয়েকদিন রাত্রেবেলায় মেথি আর জিরা ভিজাই রাখি। শুনেছি এটা নাকি অনেক উপকারী, ডায়াবেটিক্স কমাইতেও হেল্প করে। সো মূলত আসলে সেই কারণে আমার খাওয়া। বিসমিল্লাহ। এখন এটা একটু হালকা করে জাল দিব। এখন এর ভিতরে আমি নিয়ে নিব হচ্ছে জাস্ট 1 চামচ কফি, আর নিয়ে নিব 2 চামচ কোলাজেন পাউডার, কারণ এটা পরে আমি আর খেতেই পারবো না। তো এইভাবে একবারেই আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম খাবার থাকে এটা। এটা গরম হবে, এই গরম একটা জাস্ট একটু বলক দিবে, পানিটা আমি এই কফির ভিতরে দিয়ে দিব। উতলাই গেছে, এখন আমি চুলাটা অফ করে দিলাম। বিসমিল্লাহ। এখন এটা বসে বসে আমি খাবো আর একটু টিভি দেখবো। তারপরে এসে কিচেনের এই অবস্থা, কিচেনটা গোছাতে হবে, বাট আগে নিজের পেটটা শান্তি করে আসি।
আমি এর ভিতরে চিনি দুধ কিচ্ছু নিব না, জাস্ট এটা এইভাবেই খাবো। আয়াদাইলের জন্য পোলাও রান্না করবো বলছিলাম, সো এই যে আমি এখন পোলাও চালটা ভিজাই রাখবো। এখানে সব সিংটিংও আমি হচ্ছে ইয়ে করে ফেলছি, আপনাদের ইব্রাহিম ভাইও হেল্প করছে। আমি তো ভাত খাই না, তুমি জানো তো না। সে এখন তার জন্য সালাদ বানাচ্ছে। আমি তো ভাত তরকারি খাই না, ইউ নো। আমি সব জানি। এখন তরকারিগুলো একটু গরম করতেছি। কি ইব্রাহিম সাহেব? এটা বলতে কি জানো দিবে এখন? স্যালাড ক্রিম। কি জি, তুমি কি ইব্রাহিম মনে করছো সাহেব। আমি গিভ আপ করে দিয়েছি? আমিও দেখতে চাই। এটা আমার দ্বিতীয় দিন সালাদ খাওয়ার, বাট তো আজকে বোরিং লাগতেছে, শেষ দিন। আর খাবো না, শিওর না। কালকে দোকানে যাবো কিনা শিওর না। এই যে সালাদটা, এই জন্য এসে পর বলেছে ভাত তরকারি গরম। না, ভাত তরকারি গরম দেওয়ার জন্য বলি, এই সালাদ খাওয়ার জন্য ওটা বলছি আমি। অনলি রিজন তোমার ওই যে মাছের তরকারিটা যে রয়ে গেছে ওটা আমি খেয়ে শেষ করে দিতে চাচ্ছি। আর মোশানের সালাদ। দেখো সালাদটা কত ইয়ামি লাগছে। হ্যাঁ খুবই আমি খান 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 খান। পোলাও রান্নার জন্য প্রথমে চালটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘি, আদা রসুন পেস্ট, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে। কি মানে ছাড়াতে কি একটা পাতা তিতা? লাল লাল পাতাটা খাইছো, লালটা। পোলাও বা বিরিয়ানির চাল যত ভেজে নেবেন তত কিন্তু ভাত ঝরঝরা এবং খেতে মজা হয়। এখানে আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে যাবে বুঝবো, একটু শনশন শব্দ হবে তখন। লবণ দিব হচ্ছে পানি দেওয়ার পরে, কারণ এখন লবণ দিলে চালগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চাল ভাজা হয়ে গেছে। পানি আর দিলাম হচ্ছে ফ্রেশ মিল্ক, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এটা হচ্ছে আমার ঝটপট পোলাও, আমার ছেলেদের জন্য। দিয়ে দিলাম একটু সামান্য চিনি। এরপর দিব হলো লবণটা, একটু বাড়তে দিই। এটা হলো লবণ। ভালো করে লবণটা একটু চেক করব। পোলাওটা ঝরঝরে পোলাও হয়ে গেছে। আয়াদা হলে চলে আসছে, এখন খাবে। নিচে একটুখানি ধরে গেছে। আর আজকের পোলাও মশলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে পোলাও। আমরা আমাদের খেলনা টেম্পো নিয়ে একটু বাইরে বের হয়েছি। মাঝে মাঝে এটাতে চড়তে ভালোই লাগে, কারণ এটাকে তো একটু চালু রাখতে হয়, না হলে তো হবে না। যদি ঠান্ডার ভিতরে বসে যায়, এই জন্য তাকে একটু সচল রাখার জন্য আমরা মাঝে মাঝে এটাতে করে একটু ঘুরে বেড়াই। সবাই যদি জিজ্ঞেস করে তুমি কি ড্রাইভিং করা শিখো কিনা, আল্লাহ ভালো জানে, জানি না আমি। আল্লাহ ভালো জানি। এখানে বিকালে হাঁটতে এত বেশি ভালো লাগে, জায়গাটা এত বেশি সুন্দর, মানে হাঁটতেছি যে সে কখন থেকে, খুব বেশি ভালো লাগতেছে। শুধু হাঁটতেই আছি, কত ধরনের ফুল ফুটে আছে, অন্য ফুল এগুলা। আর এখানে এই ফুলগুলো বাংলাদেশে আমরা হচ্ছে একটা ফুল আছে, অনেকে পুজোর কাজে ব্যবহার করে, সাদা ফুলটা। এই যে এগুলা সব হচ্ছে ব্ল্যাকবেরি গাছ, বন্য ব্ল্যাকবেরি আর কি। অনেক ধরে অনেকে নিয়ে খায়, অনেকে খায় না। এদেশে যাদের বাগানে অ্যাপল গাছ আছে তারাই নিয়ে খায় না, বিশেষ করে ইংলিশরা আর কি। তারা তাদের নিজেদের বাগানের ফল ফ্রুটসই খায় না। যাই হাঁটতে ভালো লাগছে। এই খেজুর গাছের ভিতরেই গোলাপ গাছ, অনেক ফুল ধরে এটাতে।
খেজুরগুলো এখন পাকছে, লাল দেখা যায় যে, জানি না পাকে কিনা এগুলা, পুরাই খেজুর। হ্যাঁ, আগে থেকে একটু বড় হয়েছে না? কষে রয়েছে মনে হয়। দেখি কাঁচা এখনো, আমি একটা ঘ্রাণ শুকবো আর কি এতে। বাসায় নিয়ে যেটা এক্সপেরিমেন্ট করবো। কি বাতাস রে বাবা, মে মাসে পুরা উইন্টার, মে মাসে নভেম্বর ডিসেম্বরের ফিল। সুন্দর ফুলগুলা সব যে একসাথে ফুটে যাচ্ছে। এখানে আবার ছোট এই যে এগুলো আসতেছে, এগুলো মনে হয় আরেকটু পরে পরে ফুটবে, হ্যাঁ কিন্তু সবগুলো একসাথে ফুটে যাচ্ছে। জানি না বৃষ্টির কারণে মনে হয়েছে যে এগুলো একটু কুইক নষ্ট হয়ে গেছে, বাট এগুলো আবার ঠিক আছে। গন্ধ করতেছে, কোনো গন্ধ নেই, বাট দেখতে সুন্দর। হ্যাঁ এটা কিন্তু অনেক বড় হয়, এত বড় হবে না। গাছ বড় হবে, হ্যাঁ গাছ বড় হবে, গাছ অনেক এত বড় বড়। হবে। আমরা আর একটু বড় হলে একটু কেটে কেটে রাখবো, যাতে এই জায়গাটা ঝাপাই যায়, মানে এর থেকে বেশি বড় না হয়। সো এইটুকু পর্যন্ত রাখবো, যেন এইটুকুতে এরকম ঝাপাই ফুল ফুটে, সুন্দর লাগবে। আর ওয়েদার যেহেতু ভালো হচ্ছে না, আমি আমার হ্যাঙ্গিং পটগুলোতে ফ্লাওয়ারগুলো এখানে আমি হ্যাং করতে পারতেছি না, যেটা আমার অনেক বেশি শখ ছিল। আর এবার শখে একদম শখের গুড়ে বালি। না না, তবে আসবে, ওয়েদার ভালো হয়ে যাবে কয়েকদিন পরে। তবে কিছুটা ভালো। ফুল কিনতে যাইতে হবে, যেটা তো ওই যে পটগুলোতে দিতে হবে, যে ওটার জন্য একটা অভিযানে যেতে হবে। নেক্সট উইক ইনশাল্লাহ আমরা যাব আমাদের পটের জন্য ফুল কিনতে। দেখা যাক আমরা কি কি ফুল পাই, যেটা এখানে এখানে একটা, এখানে দুইটা, এখানে 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 পুরোটা ফ্লাওয়ারে ভরা থাকবে। আর এই যে ওদের কাছে কিন্তু ওয়েস্টেরিয়া মাত্র কয়েকদিনের জন্যই আসে। এটা হচ্ছে স্প্রিংয়ের ফ্লাওয়ার, শেষ এপ্রিল মেতে, টিউলিপের মতন আর কি। মে শেষ না হতে হতেই ফুলগুলো সব শেষ হয়ে যায়। এখন জাস্ট শুধু এটাতে থাকবে পাতা আর পাতা, ফুল সব ঝরে গেছে। সো সব সিজনেরই ফুল এদেশে আছে। আমি ফুল বিশেষজ্ঞ, এখন ফুল নিয়ে কথা বলছি, বাট মাগরিবের টাইম হয়ে গেছে, বাসায় ঢুকতে হবে। অনেকে আমার মানে টেনে ধরা যে ফুল গাছ, সে ফুল গাছের ফুল দেখতে চেয়েছিলেন যে কেমন ফুটছে, আসলে ফুটছে কিনা। ওই ডালটা ওরা নিয়ে নিচ্ছে নাকি বাতাসে চলে গেছে জানি না। এখন আমি আবার দিয়ে আসলে ওরা বলবে দেখো আমাদের ফুল নিয়ে নেয়, তো ঝাপাই চলে আসতেছে এই পাশে থাক না, এটারে টেনে ধরে নিচে নামাই নিতে হবে, ওটারে টেনে ধরে নিচে নামাই নিতে হবে, এরকমভাবে এগুলারে। তো এটার ফুলের কালার হচ্ছে এই যে এটা একদম ডিপ একটা বেগুনি কালার। আর আমার পিয়ানো ফুলে ফুটে 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 না, এরকম অবস্থা। আর আমি আজকে খুব বেশি এক্সাইটেড যে দেখি এই বাল্বগুলো কেমনে জ্বলে। এগুলো আসলে মাটিতে দিয়ে দিব, এখানে সব উঠে উঠে চলে আসতেছে। আজকে দিনের জন্য থাকুক বাঁধানো, কালকে দেখি কেন একটা ব্যবস্থা করতে পারি কিনা। কারণ দেখাচ্ছে যে উইকেন্ডটা ওয়েদার ভালো থাকবে, এখানে কোনো ভরসা নাই। ধনিয়া পাতা মাঝখান থেকে কেটে খেতে হবে, আর কিছু উঠায় তখন এগুলা বেশ বড় হয়ে যাবে, এগুলা থেকে আবার আমি উঠাই নিয়ে খেতে পারবো। লাল শাকও মাশাল্লাহ হচ্ছে, রোদ হলে এতদিন অনেক সুন্দর উঠে যেত। আর আমার নতুন গোলাপ আনছিলাম যে ওইটা ফুটতেছে, এই যে এটা, এগুলা ফুটবে, এটাতে দুটো ফুটছে। আলহামদুলিল্লাহ ভালো একটা দিন পার করলাম, সব কিছু মেলায় দিনটা ভালো ছিল। কিন্তু ওই যে ফেসবুক খুললে দেশের খবরগুলো পাওয়ার পরে মনটা আসলে অনেক বেশি খারাপ হয়ে যায়। এই যে পল্লবীতে একটা ঘটনা ঘটলো, মানে আমার শুধু মনে হয় যে ছোট বাচ্চাদেরকে দেখলে মানুষের কিভাবে এত কুরুচিকর মানে একটা ইচ্ছা মনে জাগে। এরা আসলে অসুস্থ। এ নিয়ে কিছু বলার নাই, আমার বলতে গেলে বমি আসতেছে, এটা হলো কথা। বাট এটা বলবো যে আপনারা আসলে সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবেন। মেয়েদেরকে তো একটু বেশি সাবধানে রাখবেন, সাথে ছেলে বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন, কারণ কার মনে কি আছে ইদানিং আসলে আমরা জানিই না কার মনে কি আছে, কোনটার থেকে কি মনের ভিতরে শয়তানি ঢুকে এবং হিংসামূলকভাবেও অনেক অনেক কিছু করে থাকে। সো সব কিছু মিলায় আসলে যিনি বিষয়গুলা মানে এটার কোনো বিচার নাই,
একমাত্র আল্লাহ ছাড়া তো এটা বিচার কেউ করতে পারবে না। আমার মনে হয় না বাংলাদেশে এটা আর কেউ বিচার করতে পারবে, কারণ এরকম অহরহ ঘটনা ঘটছে, অহরহ ঘটনা ঘটতেছে, ঘটবে, কিন্তু তারপরেও কোনো সমাধান হবে না, কোনো বিচার হবে না, এটা কখনো বন্ধ করা যাবে না। তো এটার জন্য যেটা করতে হবে, আমার আমার মনে হয় যে এটার জন্য নিজেরা একদম ঘর থেকে বেরোনো বন্ধ করে দিতে হবে, বাচ্চা কাচ্চা ঘরের ভিতরে রাখতে হবে, মানে সব কিছু ঘরের ভিতরেই হইতে হবে। বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, কি বলবো বলেন? দেখার পরে আমার এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে। আমি খুব চিন্তা করতেছিলাম, মানে এই ধরনের জিনিস দেখলে না আমার মনে হয় কি আহারে তখন ওর কেমন লাগতেছিল। ও তো পরিচিত, পরিচিত ডেকে নিয়ে গেছে বা এরকম হচ্ছিল। ওই লোকের বউ বলল যে সে নাকি এরকমই মানসিকভাবে বিকৃত আর কি, মস্তিষ্ক বিকৃত একটা মানুষ। যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করি, শত্রু হোক বন্ধু হোক, প্লিজ সবাই সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন কাউকে এরকম ধরনের কোনো বিপদে না ফেলে, সবসময় নিরাপদে রাখে। আর আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিদেশ বাড়ি থাকি, কত কত দূরে থাকি দেশ ছেড়ে, মানে বন্ধু বান্ধব, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিচিত যারা আছে কাছে, সবাইকে ছেড়ে বিদেশে থাকি। আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে, কারণ মৃত্যু কখন, কোথায়, কার, কিভাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সো এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।